একজন মা, আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের 94 ব্যাচের বন্ধু আনোয়ার বাবার তাদের সন্তানের লাশ। এটা আসলে মানে কোনো বাবা মা চায় না। গতকাল যে ঘটনা ঘটে গেছে আসলে আমরা মেনে নিতে পারতেছি না। মানে সারা রাত আমাদের ঘুম হয় না। একটা মাসুম বাচ্চাকে কিভাবে মেরে 8 ঘন্টা ফেলে রাখলো। হ্যাঁ, আমি ওটার সুস্থ তদন্ত এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যারা আনোয়ারের বাচ্চাকে হত্যা করেছে নির্মমভাবে, ছোট মাসুম বাচ্চাকে, কক্সবাজার জেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ থাকবে, আপনারা এই খুনিদের অনতিবিলম্বে গ্রেফতার করে যাতে আর কোনো ধরনের এরকম ছোট মাসুম বাচ্চা নিহত না হয় তার জন্য কক্সবাজার, বিশেষ করে কক্সবাজার জেলা প্রশাসনের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে। এটা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির একটি ইঙ্গিত। আমরা শুধু আহাদের জন্য যেমন আমরা আজকে কান্না করতেছি, আমরা শঙ্কিত হয়ে পড়েছি। আমাদের অনেক আহাত রয়েছে, এই বয়সী সন্তান আমাদের রয়েছে। পুরো বাংলাদেশে 7 বছর 5 বছরের অনেক ছেলে রয়েছে। এটা অত্যন্ত একটা সংখ্যাজনক একটা বিষয়। আমরা আশা করি প্রশাসন আগামী 24 ঘন্টার মধ্যেই এই খুনিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেবে। অন্যথায় এটা পরবর্তীতে আমাদের মতো যারা ছোট ছোট শিশুর মা বাবা, তারা আমরা একটা কঠিন সমস্যায় পড়ে যাচ্ছি। আমরা চিন্তিত। বন্ধু আহাদের 5 বছরের নিষ্পাপ শিশু সন্ধ্যার আগে বাচ্চারা খেলাধুলাই করে, বাড়ির পাশে প্রাইমারি স্কুলের পাশে বন্ধুদের সাথে খেলছিল। হঠাৎ করে সে নিখোঁজ। এরপরে এদিক সেদিক খুঁজাখুঁজি, এর 8 ঘন্টা পর পাওয়া গেল লাশ। অথচ যেই জায়গায় লাশ পাওয়া গেছে ওই জায়গায় একাধিকবার না শত মানুষ খুঁজছে, কিন্তু পাই নাই। তার মানে আমরা, আমাদের বাচ্চারা কোথাও নিরাপদ নয়। ঘরে, বাহিরে, শহরে, বন্দরে কোথাও বাচ্চারা নিরাপদ নয়। এই অনিরাপত্তার প্রতিবাদ জানাচ্ছি। শিশু আহাদের হত্যাকারীদের অবিলম্বে বিচারের আওতায় এনে 24 ঘন্টার ভিতর, আগামী 24 ঘন্টার ভিতর তাদেরকে বিচারের আওতায় আনা হোক, দোষীদের দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক এবং আপনার আমার সমাজের প্রতিটা বাচ্চার নিরাপত্তা দাবি করছি প্রশাসনের কাছে, সংশ্লিষ্ট মহলের কাছে। আসলে মেনে নেওয়ার বিষয় না, এত ছোট একটা শিশু, এটা 94 বেজ না। আমরা সমগ্র বাংলাদেশের সকল বন্ধু ছেলেরাই বিচারের দাবিতে, কেন এই নৃশংস ঘটনা ঘটলো সেই বিচারের দাবিতে আমরা চাই। শুধু আজকের এই সমাবেশ দিয়ে নয়, এটা চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত এই পর্যাপ্ত খুনিদের আইনের আওতায় এনে পর্যাপ্ত বিচার না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে রাখবো।